নমস্কার বন্ধুগণ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে শুক্রবার সকালে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ অঞ্চল। তা ক্রমে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। আজকে শনিবারের মধ্যে নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়ে নিম্নচাপে আকার নেবে। 26 তারিখ আগামীকাল আরও ঘনীভূত হয়ে পরিণত হবে গভীর নিম্নচাপ। এরপর তা থেকে জন্ম নিতে পারে ঘূর্ণিঝড়। নিম্নচাপ অঞ্চলের গতিবিধির দিকে নজর রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কেমন বৃষ্টির সতর্কতা জারি করেছে সেটা একবার দেখে নিই। এখানে যদি দেখেন যে আজকে থেকে 27 তারিখ পর্যন্ত কোথায় কেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা বলা হয়েছে। তো এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা ভারী বৃষ্টি কোথাও নেই আগামী 27 তারিখ পর্যন্ত। এবং 28 তারিখে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, তারপরে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা সহ জায়গাতে কিন্তু মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এবং আগামী 29 তারিখ জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে 7 থেকে 11 mm। এবং আগামী 30 তারিখ কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ভারী বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা জেলাতে মোটামুটি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। তো এখানে বৃষ্টিপাতের পরিমাণটা মোটামুটি দেখেন, আজকে বৃষ্টিপাত থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা ছিটেফোঁটা বৃষ্টি। এবং আগামী 26 তারিখও দার্জিলিংয়ে হালকা বৃষ্টি থাকছে। তারপরে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি। এবং আগামী 27 তারিখও দেখেন যদি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা জেলাতে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টি আছে আগামী 27 তারিখে। এবং আগামী 28 তারিখে কিন্তু পুরো দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বেশি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ কলকাতা জেলাতে, কলকাতা জায়গাতে। বাকি যদি দেখেন যে 29 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে। এবং মোটামুটি 51 থেকে 75% মধ্যে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। এবং আগামী 30 তারিখে দেখতে পাচ্ছেন পুরো পশ্চিমবঙ্গে কিন্তু 51 থেকে 75% মধ্যে বৃষ্টিপাত হতে পারে। মানে 51 থেকে 75% মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই। তো এটাই হলো আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।